তুমি মা বলতে লজ্জা পাও, ওই সন্তান ভালো করে মনে রাখবা, আমার এই কালো চেহারা হওয়ার পিছনে আমি মায়ের হাত নাই। এই কালো চেহারা কিন্তু আমি বানাই নাই, এই কালো চেহারা আমাকে আমার আল্লাহ দান করেছে। এই জন্য ডাক্তার, আমার সন্তানের চোখের কি হয়েছে? ডাক্তার পর্যবেক্ষণ করার পর মাকে বলতেছে, ও মা, তোমার সন্তানের চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা একমাত্র স্রষ্টা ব্যতীত আর কেউ দিতে পারে না। এক সন্তান, সে দুনিয়ার মধ্যে জন্ম হওয়ার পূর্বেই তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বৃদ্ধ একজন মহিলা, খুবই গরিব মানুষ, স্কুলের মধ্যে বাবুর্চির কাজ করে তার সংসারের খরচ সে বহন করে এই সন্তানকে ওই স্কুলের মধ্যে ভর্তি করে দিয়েছিল মা। তো সন্তানের পড়ালেখার খোঁজখবর নেওয়ার জন্য একদিন মা স্কুলের মধ্যে প্রবেশ করে। স্কুলের মধ্যে প্রবেশ করার পর তার সহপাঠী বন্ধুরা জিজ্ঞাসা করে, কিরে বন্ধু, ওই যে কাপড় তেমন ভালো না, একজন বৃদ্ধা মহিলা দেখা যাচ্ছে, শরীরের মধ্যে পোশাক তেমন ভালো না, চেহারাটা কালো কুৎসিত, একটা চক্ষু নষ্ট, এটা কি তোর মা? তখন সন্তান তার বন্ধুদের সামনে ওই মহিলাকে, আসলেই তো তার মা, ওই মহিলাকে মা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করতেছে। কারণ শরীরের কাপড়টা ভালো না, মায়ের চেহারাটা কালো, চক্ষু একটা নষ্ট, এজন্য মাকে মা বলে পরিচয় দিতে সে লজ্জাবোধ করতেছে। মুহতারাম হাজরিন, বুঝার বিষয়, এই মায়ের গর্ভেই তো তুমি জন্মগ্রহণ করেছ। আজকে মায়ের চেহারা কালো, মায়ের একটা চক্ষু নষ্ট হওয়ার কারণে তুমি মাকে মা বলে পরিচয় দিতে চাও না। সন্তান যখন অনেক বড় হয়ে যায়, বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, যদি গ্রাম থেকে বাবা তার শহরের উদ্দেশ্যে রওনা হয় যে ছেলে সেখানে বড় চাকরি করে, যখন ছেলে বড় বড় লোকদের সাথে অফিস আদালতের মিটিংয়ের মধ্যে ব্যস্ত হয়, যদি বাবা সেখানে উপস্থিত হয়, তখন সন্তান কি করে? নিজের বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। মুহতারাম হাজরিন, ঠিক এই সন্তানও তার বন্ধুদের সামনে মাকে মা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করতেছে এবং মনে মনে মাকে অভিশাপ দিতেছে যে তুমি আর সময় পাইলা না, এই সময় এসে তুমি উপস্থিত হইলা। বাড়িতে যাওয়ার পর মাকে আচ্ছা মতো বকা দিয়েছে যে তুমি কেন স্কুলের মধ্যে প্রবেশ করলা, আমার মান-ইজ্জত তুমি নষ্ট করে ফেললা, তোমার কি মান-ইজ্জত হয়ে গেছে। তারপর এই মা সন্তানের কথার মধ্যে কোনো কষ্ট পায় না। মা সন্তানের পক্ষ থেকে কথাগুলো শুনে মায়ের হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। কারণ সন্তান সে বুঝে না, না বুঝে কথাগুলো বলেছে। যদিও সে কথা বলেছে আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু সে তো আমার সন্তান। সন্তান বুঝতে চায় না আমি মাকে কষ্ট দিয়েছি, আমি মাকে বকা দিয়েছি, আমি তো মাকে বকা দিয়েছি। আমার বুঝার দরকার ছিল চেহারাটা যদিও কালো, চক্ষু একটা নষ্ট, চেহারাটা দেখতে ভালো না, পোশাকের মধ্যে তেমন দুর্গন্ধযুক্ত একটা পোশাক পরিধান করে, কিন্তু আমি এই সন্তান, এই বৃদ্ধা মহিলার গর্ভের মধ্যেই তো আমি জন্মগ্রহণ করেছি। একদিন সন্তান স্কুলের মধ্যে খেলা করতেছে, সন্তানের বন্ধুরা সন্তানকে নিয়ে যায় খেলা করার জন্য। খেলতে খেলতে এক পর্যায়ে সন্তান একটা রডের মধ্যে পড়ে যায়। রডের মধ্যে পড়ে যাওয়ার পর একটা রড সন্তানের চোখের মধ্যে ঢুকে যায়। মা সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তারের দ্বারস্থ হওয়ার পর ডাক্তারকে জিজ্ঞাসা করতেছে, ও ডাক্তার, আমার সন্তানের চোখের কি হয়েছে? ডাক্তার পর্যবেক্ষণ করার পর মাকে বলতেছে, ও মা, তোমার সন্তানের চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা একমাত্র স্রষ্টা ব্যতীত আর কেউ দিতে পারে না। তখন
তখন মা ডাক্তারকে বলতেছে, ডাক্তার এখন কি করতে হবে? ডাক্তার বলতেছে অপারেশনের মাধ্যমে চক্ষু একটা ফেলে দিতে হবে। মায়ের চক্ষু থেকে একটা, যদি আপনি চান আপনার একটা চক্ষু আপনার সন্তানেরকে আপনি দান করতে পারেন। মা চিন্তা করলেন, হ্যাঁ আমি রাজি। ডাক্তার, আমি দুনিয়ার সমস্ত নিয়ামত উপভোগ করেছি, আমার মাসুম বাচ্চা তেমন বুঝে না। ও ডাক্তার, আমার ভালো একটা চক্ষু আমার সন্তানের নষ্ট চোখের মধ্যে তুমি প্রতিস্থাপন করে দাও, এবং আমি মায়ের ভালো চোখের মধ্যে তুমি আমার সন্তানের নষ্ট চক্ষু প্রতিস্থাপন করে দাও। সন্তানকে যখন মা চক্ষু দান করলো, চক্ষু দান করার পর সন্তান যখন আবার আগের মতো দেখতে পেল, ও মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, সন্তান এখন আবার আগের মতো পড়ালেখার মধ্যে লিপ্ত হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে। লেখাপড়া করতে করতে সন্তান এখন শহরের মধ্যে চলে গিয়েছে। শহরের মধ্যে গিয়ে লেখাপড়া করতেছে। ওইখান থেকে বৃত্তি পেয়েছে সিঙ্গাপুর যাওয়ার একটা টিকিট পেয়ে যায়। সিঙ্গাপুর গিয়েও ভালো করে লেখাপড়া করে, লেখাপড়া সমাপ্ত করার পর শহরের মধ্যে এসে বড় একটা বাড়ি কিনে ব্যবসা বাণিজ্য দাঁড় করায়, বিবাহ করে তার সন্তানাদি হয়ে যায়। মা কি খবর দেয় না, মায়ের কোনো খোঁজ খবর নেয় না। সন্তান সিঙ্গাপুর থেকে শহরের মধ্যে আসলো, মাকে জানায় না। শহরের মধ্যে বাড়ি কিনলো, মাকে জানায় না। বড় ব্যবসা বাণিজ্য দাঁড় করালো, মাকে খবর দেয় না। বিবাহ করলো, মাকে খবর দেয় না। সন্তানের সন্তান হলো, তার মা দাদি হলো, মাকে খবর দেয় না। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, মা তার সন্তানকে দেখতে পায় না। সন্তান, তুমি যদিও তোমার মায়ের চেহারা কালো, তোমার মায়ের একটা চক্ষু নষ্ট, এজন্য তুমি মাকে মা বলতে লজ্জা পাও, কিন্তু মা বলে, সন্তান তুমি যদিও লজ্জা পাও, কিন্তু আমি মায়ের কাছে তুমি তো আমার আকাশের চাঁদ, তুমি তো আমার নারী সেরা দন। তুমি সন্তান, আমি মাকে যদিও দেখতে না পারো, আমি মা কিন্তু তোমাকে না দেখে থাকতে পারি না। মা অনেক কষ্ট করে সন্তানের বাসার একটা কাজ জোগাড় করলো। ঠিকানা অর্জন করার পর ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ঠিকানার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সঠিক সময় মতো বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে যাওয়ার পর যখন কলিং বেলের মধ্যে চাপ দেয়, তখন সন্তানের যেই সন্তান, অর্থাৎ তার নাতি নাতনি, তারা দরজা খুলে দেয়। দরজা খোলার পর ছোট মাসুম বাচ্চা, তার নাতি নাতনি, তারা তো তার দাদিকে চিনে না, কারণ সন্তান কখনো তার সন্তানকে বলে নাই তোমাদের দাদি জীবিত আছে, তারা চিনতে পারে নাই। তখন ওই মাসুম বাচ্চারা মাকে, তাদের দাদিকে দেখে তারা হাসাহাসি করতেছে, কেমন দেখা যায় ভিক্ষাওয়ালা মহিলার মতো। হঠাৎ করে সন্তান ঘর থেকে বের হওয়ার পর দরজার মধ্যে আসে। দরজার মধ্যে আসার পর দেখে তার মা সেখানে উপস্থিত হয়ে গেছে। সন্তান তো একেবারে রেগে বেগে আগুন হয়ে গেছে। তুমি শৈশবকালে আমাকে কষ্ট দিয়েছ, এখন একটু আরাম আয়েসে আমি বুক বিলাসের মধ্যে লিপ্ত আছি, আমি আমার জীবন অতিবাহিত করতেছি, এখনো এসে তুমি আমাকে জ্বালাচ্ছ। আমার সন্তানদেরকে তোমার এই বিদঘুটে চেহারা দেখিয়ে আমার সন্তানদেরকে ভয় দেখাচ্ছ। যাও তোমার বাড়িতে যাও, আমার বাড়িতে কেন আসলা? এইভাবে মাকে তাড়ায় দিছে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে পাওয়া যায় মা তখন সন্তানের কথায় কষ্ট পায় নাই, কিন্তু মা সন্তানকে এই কথা বলেছে, বাবা তুমি যেখানেই থাকো সুখে থেকো, তুমি যেখানেই থাকো সুখে থেকো, আমি মা চলে যাচ্ছি, আমি সব সময় দোয়া করি তুমি সন্তান সুখে থেকো। এই কথা বলার পর মা তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে। সন্তান একদিন তার স্কুলের মধ্যে বন্ধু বান্ধব আয়োজন করেছিল পুনর্মিলনের, তখন সন্তান কি করলো, তার পূর্বের স্কুলের মধ্যে চলে যায় তার বন্ধুদের সাথে দেখা করার জন্য। তখন মা তার গ্রামের আত্মীয় স্বজনদের কাছে একটা চিঠি লিখে যায়। ওই সন্তান যখন তার
গ্রামের বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করার জন্য স্কুলের মধ্যে যায়। স্কুলের মধ্যে পুনর্মিলনের পর সন্তান তার মনের মধ্যে কেমন যেন একটা কথা উদিত হলো যে গ্রামের বাড়িটা দেখে আসি, এই উদ্দেশ্যে সন্তান রওনা হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর দেখতেছে তার পূর্বের যে একটা ছোট্ট মাটির ঘর ছিল সেটা তার আগের জায়গার মধ্যে নাই। তখন তার গ্রামের মানুষ তার কাছে একটা চিঠি হস্তান্তর করলো। চিঠি পড়ে আর সন্তান কান্না করে, চিঠি পড়ে সন্তান কান্না করতেছে। চিঠির মধ্যে কি ভাষ্য ছিল? চিঠির ভাষ্য ছিল এমন: ও সন্তান, তুমি আমার একটা মাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। তোমার পিতা তোমাকে জন্ম দেওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভালো করে শুনে রাখো সন্তান, আজকে আমি মায়ের চেহারা কালো হওয়ার কারণে আমি মায়ের একটা চক্ষু নষ্ট হওয়ার কারণে আমি মাকে মা বলতে তুমি লজ্জাবোধ করো। ও সন্তান, আমার চক্ষু কিন্তু নষ্ট ছিল না। তুমি শৈশবকালে তোমার বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলে। খেলা করতে যাওয়ার পর একটা রড তোমার চোখের মধ্যে প্রবেশ করে চোখের মধ্যে ঢুকে যায়। আমি ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর ডাক্তার আমাকে সাজেস্ট করে, ও মা, তুমি যদি তোমার সন্তানের চোখের মধ্যে ভালো চক্ষু স্থাপন করো আর তোমার সন্তানের খারাপ চক্ষু তোমার চোখের মধ্যে লাগায়া দাও, তোমার সন্তান আবার আগের মতো দেখতে পাবে। আমি মা এত কিছু চিন্তা করি নাই, আমি মা তোমাকে একটা চক্ষু দান করলাম। খোদার কসম করে বলি রে সন্তান, আমি মা যখন তোমাকে চক্ষু দান করলাম আমার হৃদয়ের মধ্যে আনন্দের ঢেউ খেলে যায়। আমি মনের মধ্যে এক ধরনের পুলক অনুভব করলাম, শান্তি পাইলাম। আহারে, সন্তানকে কষ্ট করে গর্ভধারণ করলাম, প্রসব করলাম, দুগ্ধ পান করিয়ে মানুষের মতো মানুষ হিসাবে বড় করলাম, লেখাপড়া করাইলাম। এখন আমি দেখতেছি আমি মায়ের চক্ষু দিয়ে আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পাবে। আজকে আমার চেহারা কালো, এজন্য আমি মাকে তুমি মা বলতে লজ্জা পাও। ওই সন্তান, ভালো করে মনে রাখবা, আমার এই কালো চেহারা হওয়ার পিছনে আমি মায়ের হাত নাই। এই কালো চেহারা কিন্তু আমি বানাই নাই। এই কালো চেহারা আমাকে আমার আল্লাহ দান করেছেন। এজন্য